ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা। তো আজকে সকাল সকাল একদম মাছ কাটতে বসে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এই বাড়িতে মাছ এসছিল, এই মাছটা নিয়েছি। বাড়ির পরে এসছিল এই 1 কিলো মতো আছে, 1 কিলো একটু বেশি আছে। তো আমরা তো বাড়িতে থাকবো না, তো এর জন্য বেশি করে মাছ নিয়ে নিয়েছি। ওরা দুজনা থাকবে, অমিকা সোহান থাকবে। দেখ, তোর নামটা আমি সেই তোর পেজের নামটাই আমি সবসময় মুখে বলে দিই। যাই হোক, এখন এই মাছটা কাটতে বসলাম। তো চলো মাছটা কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকাল ব্লগটা দেখতে থাকো, আবার নতুন নতুন ভালো ভালো ব্লগ আসবে। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, ততক্ষণ মাছটা আমি কাটি। দেখো কি সুন্দর করে মাছ কেটেছি, কাটা হয়ে গেছে, একদম সুন্দর সুন্দর পিস করেছি। আর দেখো মাছের ডিমও হয়েছে কত সুন্দর, দেখেছো? যে মাছের ডিম, কত সুন্দর ডিম হয়েছে। তো চলো মাছটা ধুয়ে নিই, তারপরে রান্না বসাবো। এটা পরিষ্কার করতে হবে। দেখো সকালবেলা চিড়ে আর আম, অনেক দিন পরে চিড়ে আম খাবো, তা অনেকটাই বেশি চিড়ে দিয়েছে, এতটা চিড়ে খাবো না। তো এই চিড়েটা খেয়ে নিয়ে তারপরে রান্না করব। আর ওদিকে সোনামাও খাচ্ছে চিড়ে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো মাছ টাছ কেটে সকালবেলা সব কাজকর্ম করা হয়ে গেছে। দেখো আমার উচ্ছে পুড়ে গেল। আর রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে তোমার দেখো মাছে হলুদ লাগানো আছে, এখানে ডিম আছে, ডিম ভাজবো। আর এদিকে উচ্ছে কড়াইতে। উচ্ছেটাকে একটু কড়া কড়া করে ভাজবো ভেবেছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, উচ্ছে ভাজা, মাছের ডিম ভাজা আর আলু দিয়ে মাছের ঝোল হবে, একদম সিম্পল রান্না। আর আমার মুখটা আজকে কেমন লাগছে না, একদম বেকার লাগছে, বেকার। যাই হোক, তো চলো রান্না বান্না করে নিয়ে স্নান করে, এখনো অনেক কাজ আছে, একটু নিজের প্রতিও যত্ন নিতে হবে। যেহেতু ঘুরতে যাবো না, ঘুরতে গেলে তো একটু যত্ন করতেই হবে। তো চলো, আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা তুলে নিই। দেখো এদিকে উচ্ছে ভাজা। উচ্ছেটাকে একটু না সুন্দর করে ভাজবো, একটু কড়া কড়া করে ভাজলে খুব ভালো লাগে উচ্ছেটা। আর এদিকে তোমার মাছের ডিম, একটু বেসন দিয়েছি। আর এই মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। দেখো মাছের ডিমগুলো বসিয়ে দিয়েছি, অল্প অল্প করে দিলাম, যাতে করে খুব সুন্দর করে ভাজা হয়, জোরটা কমিয়ে দিয়েছি। তো চলো ততক্ষণ রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর অনেক প্যাকিং বাকি আছে, ব্যাগ গোছাতে হবে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো, এখনই বলছি না, ব্যাগটা গোছায়, তারপরে তোমরা জানতে পারবে। এখন রেডি হয়ে বেরোচ্ছি। আর ওই যে বললাম শপিং করতে যাব, এই জন্য একটু রেডি হয়ে নিলাম। তো চলো শপিংটা করে আসি, কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো কিনতে হবে। আর আমরা এক জায়গায় যাবো, তো সেটার জন্য শপিং করতে যাচ্ছি। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো ফাইনালি গাড়িতে উঠে পড়লাম আর মলে যাব। আর আমাদের বাড়ি থেকে মলটা 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো যদি রাস্তায় একটু জ্যাম থাকে তো সেই টাইমটুকুই লাগে, তো বেশিক্ষণ লাগে না। তো তারপরে আমরা চলে গেলাম সোজা মলে। আর কিছু ড্রেস আমি পছন্দ করেছিলাম, যেগুলো আমার ভালো লাগছিল, তো সেগুলো একটু ট্রায়াল দিচ্ছিলাম। এখানে আমার অনেক শখের ড্রেস ছিল, কিছু ড্রেস আমার খুব পছন্দ যে আমি এই ড্রেসগুলো পরবো, কিন্তু
ভাগ্য এত খারাপ কিছু বলার নেই, কারণ আমি চেহারা আমার একটু খুব ভারী, তো সেই কারণের জন্য কিন্তু আমি কোনো ড্রেস পরতে পারি না। তো এই জন্য শর্ট শর্ট ড্রেসগুলো নিয়ে একটু ট্রায়াল দিচ্ছিলাম। তো কেমন লাগছে বলো তোমরা, কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। তো তারপরে কিছু এই টপটা নিয়ে নিয়েছিলাম, আর এই টপটা আমার পছন্দ ছিল। ফাইনালি আমার লুকে চলে আসলাম। তো যতটা সম্ভব চেষ্টা করেছিলাম ভালো ভালো ড্রেস কেনার, কিন্তু আমাদের বনগাঁ মলে খুব বেশি একটা ভালো ড্রেস পাওয়া যায় না। তো এর পরবর্তীকালে আমরা চলে যাব শপিং করতে কলকাতাতে। আমি বেসিক্যালি কলকাতা থেকেই শপিং করি, আমি এখান থেকে শপিং করি না। তো এখানে মল যেহেতু আছে সেহেতু দেখলাম চলো এখন এমার্জেন্সি দরকার, তো নিয়ে আসি। তো তারপরে বাড়িতে চলে এসে ব্যাগ গোছাচ্ছিলাম, আর ঘুরতে যেতে হবে বস, তো ব্যাগ তো গোছাতেই হবে। আর এখন গরম, তো দেখো আমি এই ছাতাগুলো পর্যন্ত ক্যারি করছি। তো সব কিছুই ক্যারি করছি, যেগুলো হচ্ছে নিয়ে যেতে হবে সেগুলো লাগবে। তো আমাদের অলরেডি দুটো ব্যাগ হয়ে গেছে, একটা লাগেজ একটা ব্যাগ, তারপরে হাতে একটা ব্যাগ, এগুলোও হয়ে গেছে। তো আজকের দিনটা না আমার মনে পড়ছে যে আমি যখন বাইরে যেতাম, হচ্ছে আমার কাজের উদ্দেশ্যে যখন আমি বাইরে যেতাম, তো তখন আমি এইভাবে আমার লাগেজগুলো গোছাতাম, আর এই দুটো ব্যাগই থাকতো আমার সঙ্গে। তো আজকে হচ্ছে সেই দিনটা মনে পড়ে যাচ্ছে যে অনেক দিন পর আবার ব্যাগ গোছাচ্ছি, অনেক দিন পর সেই জিনিসটা আমার সঙ্গে হচ্ছে। কিন্তু যাই হোক, আমি তো বাইরে যাচ্ছি না, আমি যাচ্ছি ঘুরতে। তো ঘুরতে যাওয়ার ফুল ব্লগ তোমরা পেয়ে যাবে। তো সেটার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তো আমার পাশে থাকতে হবে। তো এদিকে ভূমিকা আর সোনামা আর কি, আমি ওকে সোনামাই বলি। তো ওরা হচ্ছে দেখছিল টিভি, আর আমি বসে হচ্ছে ব্যাগ গুছাচ্ছিলাম। তো তারপরে আমরা রাতের জন্য খাবার নেব কি সেটাই চিন্তা করছিলাম। তো তার মধ্যে চলো রান্নাঘরে চিন্তা যা সেটাই কাজ। তারপরে রান্নাঘরে চলে আসলাম, রুটি আর আলু ভাজা। মানে রাতের জন্য আমরা রুটি আর আলু ভাজাটা নিয়ে নেব, কারণ আমরা ঘরের থেকে বেরোবো তখন বাজে 7:40 আমরা ট্রেনটা ধরবো। তো আমাদের অনেকটা রাত হয়ে যাবে, আর এতটা সন্ধ্যার সময় খাওয়াটা তো সম্ভব হয় না, কারণ আমার বাড়ি থেকে 6:30টার মধ্যে বেরোতে হবে। তো তারপরে আমরা 7:40 ট্রেনটা আর কি পাবো। তো সব কিছু গোছাতে কিন্তু অনেকটা সময় লাগে, তো সেই কারণেই টিফিনটা বানিয়ে নিচ্ছি যে আমাদের 3জনার মোটামুটি হয়ে যাবে যা খাবার আছে। তো চলো, ফাইনালি রেডি হয়ে গেছি, আর আমার এই লুকটাই কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর এখন রেডি হয়ে গেছি, সোনামা রয়েছে বাড়িতে, সোহানও রয়েছে বাড়িতে, সবাই বাড়িতে রয়েছে, আর আমরাই যাচ্ছি। তো ওদেরকে নিয়ে যাচ্ছি না। তো সব সময় ওদেরকে নিয়ে যাওয়া হয় না, কিছু কিছু সময় নিজেরাও একটু টাইম মেনটেন্স করতে ভালো লাগে। তো সেই কারণে তারপরে কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম ট্রেনে, আর ট্রেনে উঠে গেছি দেখো। আর এখানে এসে আমার প্রচুর গরম লাগছিল ট্রেনের মধ্যে, আর ভীষণ কষ্ট হচ্ছিল, যেহেতু শরীরটাও ভালো নেই, আর যার জন্য একটু কষ্ট হচ্ছিল। তো এখানে আমার হাসি দেখেছো তো, মানে এখানে হাসির হচ্ছে কারণ আছে, তোমাদের দাদাকে বলছিলাম যে আমার একটু ভিডিও করে দাও, আর ফোনটা নিজের দিকে নাও, তো সেটা বুঝতে পারছিল না, তো সেই কারণে আমার মুখের দিকে বারবার করে ঠেলে দিচ্ছিল। তো যাই হোক, তারপরে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রিল করার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছু ভদ্রলোক আমার সামনে ছিল, তো সে কারণে আমি রিল করতে পারছিলাম না। যাই হোক, একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। ফাইনালি আমরা চলে আসলাম শিয়ালদা থেকে হাওড়া। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি হাওড়া স্টেশন। তো দেখো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো এখান থেকে হচ্ছে আমাদের ট্রেন জার্নি এবার শুরু, কারণ আমরা ট্রেনে উঠবো 7 ঘন্টা বাদে গিয়ে, তারপরে আমরা নামবো ট্রেন থেকে। তো চলো, আমরা হাওড়া চলে এসেছি। তো কারা কারা হাওড়া দেখোনি তো দেখে নাও। আর হাওড়ার কিন্তু এই যে বিখ্যাত যে ব্রিজটা, এটা সব থেকে নামকরা ব্রিজ। তো এখনও যারা কলকাতার বাইরের থেকে যারা আমার ভিডিওটা দেখছো, তারা দেখে নাও যে এটা আমাদের কলকাতা ব্রিজ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ, এটা সব থেকে বিখ্যাত একটা ব্রিজ। তো অনেকেই জানো, আবার যারা আমার মানে যারা ইন্ডিয়ার বাইরে থাকো তারা জানো না। তো কেউ যদি আমার ইন্ডিয়ার বাইরে থেকে ভিডিওটা দেখো আর কি, সরি আমার কথা জড়িয়ে যাচ্ছে, বলতে পারছি না। যাই হোক, এখানে হাওড়া স্টেশনে আমি চলে এসেছি অনেক দিন পর বলতে গেলে প্রায় 2-3 বছর পরে আমি হাওড়া স্টেশনে এসেছি। যতদিন আমি বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছি ততদিন আমি হাওড়া স্টেশনে আসিনি। তো অনেক দিন পরে আমি হাওড়া স্টেশনে এসে আমার ভালো লাগছে মনে মনে।
খুশি লাগছে যে অনেক দিন পর সেই পুরনো স্মৃতিগুলো একটু ঝালাই করছি। আর ঘুরতে আসলে কিছু জিনিস দেখে ভালো লাগে, মনটাও ভালো লাগে। সব কিছুই ঠিকঠাক হয়ে যায়, কিন্তু তার মধ্যে কিছু জিনিস প্রবলেম করে দেয় মানুষের জীবনে। যাই হোক, কিছু করার নেই। তো এখানে বসে বসে আছি। কোথায় বসে আছি জানো তোমরা? আমরা এখন বসে আছি হাওড়া স্টেশনে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো তারপরে ফাইনালি উঠে গেলাম ট্রেনে, আর এখন হচ্ছে চক্রধারপুর ট্রেনে উঠেছি আমরা। আর এখানে হচ্ছে রেস্ট করব। তো তারপরে হচ্ছে রেস্ট বলতে এখন বাজে 1টা, তো 1টার সময় আমরা এখন শুয়ে পড়বো। তো ঘুম তো যেহেতু ট্রেনে আসেনি, সারা রাতই জেগেছিলাম আর সারা রাত বকবক করছিলাম। তো কি করে আর ঘুমানো যায়? যাই হোক, তারপরে আমরা শুয়ে পড়লাম আর সকাল হয়ে গেল গাইস, একদম সকাল হয়ে গেল। আর এখন দেখো এই ট্রেনটা তোমরা কে কে চেনো বলো। হ্যাঁ, তো আমিও ভাবলাম ট্রেনটার একটা ভালো শ্যুট নেব, তো সেটা নিতে পারিনি, সেই সময় আমি ফ্রেশ হচ্ছিলাম। তো তারপরে ভাবলাম পরেই শ্যুটটা নিয়ে নিই। দেখো তো আমরা চলে আসলাম কিন্তু ফাইনালি পুরুলিয়াতে। আর এটা হচ্ছে পুরুলিয়া একটা সুন্দর জায়গা, যেখানে হচ্ছে তোমার মানে দেখতে কিন্তু অপরূপ চারিদিকে আর সৌন্দর্য। আর আমরা এখন আছি 5:30 বাজে, আমরা যেখানে আছি এখন 5:30 বাজে। তো তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব। হোটেল আমাদের খোঁজা নেই। এবার হোটেলটা যেহেতু খুঁজতে সময় লাগবে, সেহেতু হচ্ছে আমরা চেষ্টা করছি হোটেলটা যাতে তাড়াতাড়ি পেয়ে যাই। তো এখনও প্ল্যাটফর্মে আছি। যাই হোক, সব ভিডিও তোমাদের ক্লিপ নিতে পারিনি। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। আর চোখ মুখের অবস্থা মনে হবে যে মানে মুখের মধ্যে গোবর ছুঁড়ে মেরেছে, এমন মুখের অবস্থা। তো আর কি করা যাবে, সারা রাত জাগা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, জানাতে ভুলো না। আর পাশে থেকো যারা নতুন, যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, যারা ফলো করোনি তারা ফলো করে দাও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো প্লিজ, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও। যাই হোক, আমার কথা বলতে একটু আটকে যায়, সেটা আপনারা কিছু মনে করবেন না। তো গুড বাই, টাটা সবাইকে। নতুন একটা ব্লগের সঙ্গে আবারও দেখা হচ্ছে।